8 صبح روز جمعه 24 خرداد ماه 92 عليه وآله ذخرا وشرفا وكرامة ومزيدا الله أكبر ربي الأعلى وبحمده سبحان الله سبحان الله سبحان الله الله سبح اسم ربك الأعلى والذي قدر فهدى والذي أخرج فجعله غثاء. بینندگان محترم، بیننده لحظه که تشریف فرمایی رهبر معظم انقلاب هستید. در آغازین دقایق شروع فرایند عکس رأی در حسینیه و خبرنگاران لحظات ورود رهبر معظم انقلاب رو ثبت و ضبط می‌کنند و خبرنگاران رو مورد تفقد و توجه قرار می‌دهند و در این لحظات بهترین تصاویر رو از حضور رهبر معظم انقلاب ثبت و ضبط کنند. معظم الله شناسنامه خودشون رو در اختیار عوامل اجرایی و تحرکشون علیه ما بیش از تحرکات امنیتی و اقتصادی تحرکات تبلیغاتی و جنگ نرمه، تبلیغات رسانه‌ای است. خدمت و یار وفادار و ولایت مغیز و وزیر امور خارجه مجاهد و فعال و استاندار انقلابی متدین آذربایجان شرقی. الصلاة الصلاة الله أكبر الله أنا عبد الله أكبر اللهم صل على محمد. امام جمعه شهید في كل خير أدخلت فيه عليه وعليهم اللهم إني الله أكبر. حسینی امام خمینی بر ساعت 8 صبح روز جمعه 24 خرداد ماه 92 عليه وآله ذخرا وشرفا وكرامة ومزيدا الله أكبر ربي الأعلى وبحمده سبحان الله سبحان الله سبحان الله الله. দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে যুগান্তর লাইভে। এই মুহূর্তে আপনারা জানেন যে আজ রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি নিহত হয়েছেন এবং তার নিহত হওয়ার খবর আসার পরপরই এই উত্তেজনা আরও বাড়তে শুরু করেছে। আমাদের হাতে বেশ কিছু খবর রয়েছে। এখন পর্যন্ত যে আপডেট খবর সেটি হচ্ছে যে হরমুজ প্রণালীতে তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। সেই ট্যাঙ্কারের জাহাজে থাকা ২০ জন ক্রুর সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। এর আগে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, ওমানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল যে দেশটির দুকম বন্দরে ২টি ড্রোন হামলা হয়েছে। এই হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন। কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী যে প্রণালীটি রয়েছে সেটি, কারণ হচ্ছে এই প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারের যে বিশ্ববাজারের যে তেলবাহী জাহাজগুলো সেগুলো চলাচল করে থাকে। ধারণা করা হচ্ছে যে এই অঞ্চলে অর্থাৎ এই প্রণালীর যদি জাহাজগুলো না চলতে দেওয়া হয় তাহলে বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা তৈরি হতে পারে। আমার হাতে আরেকটি খবর রয়েছে, সেটি হচ্ছে খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন কনসুলেটরের কাছে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সেই বিক্ষোভে এখন পর্যন্ত সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক এই তথ্য দিয়েছেন। পাকিস্তানের যে সংবাদ মাধ্যম ডন রয়েছে সেই ডন কিন্তু এই বিষয়ে একটি খবর প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে যে আজ রোববার সংঘর্ষের ঘটনা ঘটে, এতে অন্তত এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছে। পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটরের কাছে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বাধে এবং
এই সংঘর্ষের পরপরই ব্যাপক আকারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেই সংঘর্ষ থেকে এখন পর্যন্ত 9 জনের খবর পাওয়া যাচ্ছে যারা মৃত্যুবরণ করেছেন, নিহত হয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যৌথ হামলা ইরানের উপর চালানো হয়, সেই হামলায় আজ রোববার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তবে তার নিহত হবার সাথে সাথে তার মেয়ে এবং জামাতা তারাও নিহত হয়েছেন, এমনটাই কিন্তু খবর প্রকাশ করা হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হবার পরপরই ইরানে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং সেইখানে এখন অন্তত 3 জন সদস্য নিয়ে অন্তর্বর্তী একটি নেতৃত্ব গঠন করা হয়েছে, যে নেতৃত্বের মাধ্যমে এখন ইরান পরিচালিত হবে সে বিষয়ে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি খবরে জানানো হয়েছে যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুসাভি এবং প্রতিরক্ষা মন্ত্রী নাসির জাদেহ এই দুজন নিহত হয়েছেন, এমনটি জানানো হচ্ছে। গতকাল শনিবার